তো রবি ভাই, শুনলাম আপনি প্রধানমন্ত্রী দাঁড়াচ্ছেন। এই তো আপনারা যদি পাশে থাকেন অবশ্যই আমি প্রধানমন্ত্রী হতে চাই আর কি। তো আপনি প্রধানমন্ত্রী দাঁড়ালে অর্থনৈতিক অবস্থা কিরকম উন্নতি আশা করতেছেন? আমি যদি প্রধানমন্ত্রী হই, প্রত্যেকের এনআইডিতে ডিজিটাল এনআইডি করব। ডিজিটাল এনআইডিতে ইনশাল্লাহ প্রত্যেকের এনআইডিতে 10 লাখ টাকা করে চলে যাবে। আর আমি রবিরে যারা গমের শীষ মার্কা ভোট দিবে, অবশ্যই ওদের অ্যাকাউন্টে 50 লাখ টাকা করে যাবে। পরে ঘুমায় থাকবে, ইনশাল্লাহ 50 লাখ টাকা করে পেয়ে যাবে প্রতিজন করে। তাহলে তো ভাই আমাদের বাংলাদেশ আর বেকার কোনো মানুষই থাকবে না। কোনো বেকার মানুষ থাকবে না ইনশাল্লাহ। কারো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কিচ্ছু করতে হবে না, ঘরে বসে থাকবে। প্রতি মাসে মাসে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, কারো কোনো কাজ কাম করার দরকার নেই। তো আমাদের শিক্ষা ব্যবস্থাটা কিরকম আশা করতেছেন আপনি? শিক্ষা ব্যবস্থার বিষয়টা পুরা ভিন্ন। কোনো পোলাপাইন কোনো বাচ্চা কাচ্চার কিন্তু পড়াশোনার দরকার নেই। সুন্দর করে বাসায় ঘুমায় থাকবে, খেলাধুলা করবে। ওরা যে ইঞ্জিনিয়ার, আর্কিটেকচার, ডাক্তার, পিএইচডি করতে চায়, যে যেটাই হইতে চাক না কেন, অটোমেটিক আমার অনুমোদনে সার্টিফিকেট চলে যাবে সবার কাছে। কারো পড়াশোনার কোনো দরকার নেই, এক একজন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাবে। এখন বর্তমানে দেখতেছি যে বিভিন্ন পার্কে, বিচে জোড়া জোড়া ঘুরে ভাই। জোড়া জোড়া বলতে তো বুঝছেন ভাই, পোলা মেয়ে কাপল। ঘুরতেছে আর কি। চাচ্ছি যে আমাদের দেশে মানে বোর ব্যবস্থাটা কিরকম হবে? যারা ছেলে মেয়ে কাপল আছে, পার্কে পার্কে কষ্ট করে তাদেরকে ঘোরার কোনো দরকার নাই। আমি যদি প্রধানমন্ত্রী হই, আপনারা যদি সবাই আমাকে গমের শীষ মার্কায় ভোট দেন, অবশ্যই আমি তাদেরকে প্রত্যেকটা সিঙ্গেলকে আমরা বিয়ের ব্যবস্থা করে দিব। সিঙ্গেলরা আর সিঙ্গেল থাকবে না, মিঙ্গেল হয়ে যাবে। আর যারা মিঙ্গেল ওদেরকে আমরা বিয়ে করাই দিব। যারা বৌনিয়া থাকবে ওদেরকে আমরা সরাসরি, আমাদের সরকার গঠন যেটা হবে, আমাদের সরকারের পক্ষ থেকে অবশ্যই তাদেরকে সিঙ্গাপুরে অথবা থাইল্যান্ড অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমাদের অর্থায়নে ওরা হানিমুনে যাবে, বিভিন্ন জায়গায় ট্যুর দিবে। কোনো পড়াশোনা শিক্ষা ব্যবস্থা সব কিছুই ঠিক হয়ে যাবে, সব কিছুই আমাদের সরকার অনুমোদিত হবে। কোনো কিছুই কারো কষ্ট করা লাগবে না, কারো কোনো চিন্তাও করা লাগবে না। ভাই তাহলে তো আপনার মতো সরকার আমাদের খুবই দরকার। আমাকে যদি আপনারা গমের শেষে ভোট দেন, অবশ্যই আপনারা এরকম সরকার পাবেন, না হলে আপনাদের কপাল পোড়া, আর কিচ্ছু না। রবি ভাই, শুনলাম আপনি বলে জোট করতে যাচ্ছেন, এটা চিন্তা ভাবনাটা কিরকম করতেছেন আপনি ভাই? আমি সামনে নির্বাচনে ইনশাল্লাহ, এই নির্বাচনের জন্য আমার যতগুলো অফিস দরকার ওইগুলো করতে হবে। একটা নিবন্ধন পাওয়ার জন্য যা যা করার তা করব। আর যদি নিবন্ধন না পাই কোনো সমস্যা নাই, আগামীবার হব ইনশাল্লাহ। আশা করি পেয়ে যাব। আমাদের সাথে আমাদের জনকল্যাণ পার্টির খায়রুল ভাই আমার সাথে জোট করতে চাইছে, আর আমিও চাইছি। তো পাশাপাশি আমি চাইছি তো গমের শীষ মার্কা, কিন্তু আমাকে অনেকজন বলতেছে আমি নাকি গমের শীষ পাবো না, এটা নাকি লিস্টে নাই, আমাকে নাকি গোলাপ ফুল মার্কা দেওয়া হবে। তাও আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন, সিঙ্গেলদের ব্যবস্থা করে দিব, বেকার কোনো সমস্যা থাকবে না, কারো কোনো চাকরি বাকরি কিচ্ছু করতে হবে না, ব্যবসা বাণিজ্য কিচ্ছু করতে হবে না, ঘরে বসে থাকবেন, শুয়ে থাকবেন, টাকা প্রত্যেক মাসে এনআইডিতে চলে যাবে। আপনাদের এনআইডিগুলো ডিজিটাল করে দিব, ব্যাংক সিস্টেম করে দিব, একদম ব্যাংক, মানে টাকা খালি ঢুকবে এনআইডিতে, কোনো চিন্তা ভাবনা করার দরকার নেই। সব ব্যবস্থা আমি রবির পক্ষ থেকে হয়ে যাবে অবশ্যই। তবে আমাকে অবশ্যই, আমি পাইলে পাইছি না পাইলে নাই, কিন্তু আমি অবশ্যই প্রচার করব আমাকে গমের শীষ মার্কায় অবশ্যই আপনারা ভোট দিবেন। আবার হ্যাঁ, আমি কিন্তু আবার প্রার্থীও দিতেছি বিভিন্ন জায়গায়, অনেক এলাকায় আমাকে প্রার্থীর জন্য আমাকে ফোন দেয়, মেসেজ দেয়, কল দেয়। তবে আমি চাচ্ছি যারা একদম নিয়মিতভাবে আমার সাথে কাজ করবে তাদেরকে নিতে। আর প্রতিজন প্রার্থী হতে চাইলে আমাকে 1000 টাকা করে দিতে হবে। বিকাশ নাম্বার দিয়ে দিবেন, আমার বিকাশ নাম্বার আছে, আমার সেক্রেটারির কাছে, ওর কাছ থেকে নিয়ে নেবেন। বিকাশে 1000 আর প্রার্থীটা নিয়ে যাবেন, নমিনেশন কনফার্ম ইনশাল্লাহ। ঠিক আছে ভাই।